বন্ধুরা, একটি খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে একটি মামলা চ্যালেঞ্জ করছেন 26,000 চাকরি বাতিল মামলা, এবং চ্যালেঞ্জ করছেন অঙ্কিতা। এরকম হেডলাইনে খবরটি প্রকাশিত হয়েছে। একটু বিস্তারিত আমি জানাচ্ছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 2022 সালের 17 এবং 20 মে নির্দেশকে চ্যালেঞ্জ করছেন অঙ্কিতা। এসএসসি 26,000 চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলাকে চ্যালেঞ্জ করছেন অঙ্কিতা। এসএসসি মামলায় আড়াই বছর পরে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি। শীর্ষ আদালতে মন্ত্রীর কন্যা চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের 26,000 চাকরি বাতিল রায়কে। সোমবার তার মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার সঙ্গে শুনানির তালিকায় রয়েছে। অর্থাৎ আজই এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলার যে শুনানি হবে তার সাথেই কিন্তু এই মামলাটা উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। মন্ত্রীকন্যা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। ওই মামলায় 2022 সালের 17 মে অঙ্কিতা চাকরি বাতিল করেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যা চাকরি এবং বেতনের প্রায় 15 লক্ষ টাকা পান ববিতা। পরে কিন্তু দেখা যায় যে তার নম্বর মূল্যায়নেও ভুল রয়েছে। পরে ববিতারও চাকরি চলে যায়। শেষমেশ ওই চাকরি পান আর এক চাকরি প্রার্থী অনামিকা রায়। তো সেই চাকরি নিয়েই বিতর্ক তৈরি হয়। একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানাপোড়েন। এখন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 2022 সালের 17 এবং 20 মে নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা। গত বছর 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। তাতে চাকরি টেকেনি অনামিকার, অর্থাৎ অঙ্কিতা চাকরি ববিতা এবং তারপরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন। ডিভিশন বেঞ্চের রায়ে তাও কিন্তু বাতিল হয়ে যায়। অর্থাৎ একটা জটিল পরিস্থিতি। এই মামলায় ববিতাকে যুক্ত করেছেন অঙ্কিতা। এছাড়া মামলায় বিপরীত পক্ষ হিসেবে রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর রয়েছে। গত 27 জানুয়ারি অঙ্কিতার আইনজীবী বিষয়টা নিয়ে শীর্ষ আদালতে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেছিলেন, আমার মক্কেলের চাকরি চলে গিয়েছে, বেতনের 15 লক্ষ টাকাও আমরা জমা দিয়েছি। সেই চাকরি ববিতা সরকারকে দেওয়া হয়েছে। পরে তার চাকরিও বাতিল হয়। তৃতীয় একজনের চাকরি এবং তাকে টাকা দিতে বলা হয়েছে। হাইকোর্টের রায় নিয়ে এরকমভাবে এই রায় নিয়ে একটা বিতর্ক অবকাশ রয়েছে বলে আমরা মনে করছি, এবং সেই জন্য আমার মক্কেল সুপ্রিম কোর্টে গিয়েছেন, এটা বলেছেন কিন্তু অঙ্কিতার আইনজীবী। ওই দিন যদিও শুনানি হয়নি। সোমবার অর্থাৎ আজ প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই মামলাটির কিন্তু শুনানি রয়েছে। তো অবশ্যই আমি মনে করলাম যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে 26,000 চাকরি বাতিল মামলার সাথে এই মামলাটা কিন্তু অঙ্কিতা করেছেন। অঙ্কিতা পরেশ অধিকারী, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম। এর আপডেট কি সেটা অবশ্যই আমার চ্যানেলে আমি জানিয়ে দেব। গুরুত্বপূর্ণ মনে করলাম, সেজন্য খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অবশ্যই 26,000 চাকরি বাতিল মামলার আপডেট জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ আপনাদের।